হে ঠাকুর, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। আমার ছেলেটা যেন পুরনো স্মৃতি সব ভুলে গিয়ে আবার নতুন ভাবে সুন্দরভাবে বাঁচতে পারে। তুমি সব সময় ওকে আশীর্বাদ করো। উফ বাবা, এক সপ্তাহতে 3 বার করে পুজো হচ্ছে, এই পুজোটা কি বন্ধ করা যায় না? ঋষির জন্য মানত করে বৌদি পুজোটা করে, সেটা তুই জানতে না? হ্যাঁ জানি বলেই তো বলছি। 3 মাস, তিনটে মাস কেটে গেছে, সহ্য কি করছে না? আমি তো সহ্য করছি। কানের সামনে শাক বাজছে, ঘন্টা বাজছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে আমার। ও ছোট বৌদি, ছেড়ে দাও না। আরে এটা তো অল্প কিছুক্ষণ। কাজের মাসির মতন থাকো, যাও গিয়ে রান্না করো। কাকে কি বলছো নিহারিকা? কাজের মাসে কাকে বলছো তুমি? হ্যাঁ, মিতু কতদিন থেকে আমাদের বাড়িতে আছে আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, কি ভাষায় কথা বলছো ওর সাথে? আরে ভাই দাদা ছাড়ো আমাকে। সত্যি বলতে আমার মাথায় ঢোকে না, জানো তো। ও কবে বুঝবে এই সামান্য ব্যাপারগুলো? আচ্ছা একটু শান্ত। আরে মিতুর সাথে খারাপ ব্যবহার করছে, পুজো নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। পুজোটা আমরা কেন করি? ঋষির যাতে ভালো হয়, ওর মাথাটা যাতে ঠান্ডা থাকে, সেজন্যই তো। ও কবে বুঝবে এটা? তোর মাথাটা একটু ঠান্ডা কর। শোনো, তোমার যদি প্রবলেম হয় নিজের ঘরের দরজা বন্ধ করে রাখো, কাসুর ঘন্টার আওয়াজ যাবে না, যত খুশি রূপচর্চা করো। কুসংস্কারকে প্রশ্রয় দিও না, কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া সাজে না। আর ঋষি যদি এনাফ ম্যাচিওর এখন হয়ে থাকে, তাহলে ও ফার্স্টে যে ভুলটা করেছে সেটা ও সেকেন্ড টাইম রিপিট করবে না, রাইট? আমার দিকে এমন ভাবে তাকিয়ে থেকে কি হবে? ঘরে যে ছবিগুলো রেখে এলাম সেগুলো দেখেছিস তো? শোন না, সবকটা মেয়ে কিন্তু খুব ভালো। আমি কিন্তু ওদের ঠিকুজি কুষ্টি থেকে শুরু করে বায়োডাটা সব চেক করে দিয়েছি, কারোর কোনো সমস্যা নেই। এখন তুই একজনকে পছন্দ করলেই আমি ফাইনাল করে দেবো। একজনকে পছন্দ কর না বাবা, কর না। কি ওই মেয়েদের মধ্যে আমি কাউকে বিয়ে করতে চাই না। হ্যাঁ, কেন? এই যে এত পুজো করছি, মানত করছি, তুই ভালো থাকবি বলে, সুখে থাকবি বলে, তোর একটা ভালো বিয়ে হবে বলে, কেন বিয়ে করতে চাস না বলতো? তুমি চাইলে আমি একটা বিয়ে করতেই পারি। আমি চাইলে? আর তোর চাওয়া? তোর সুখের জন্যই তো। মা, সারাক্ষণ তুমি শুধু ভাইয়ের কথাই ভেবে যাচ্ছ না? মানে বাড়িতে তো আরো অনেকে রয়েছে, তাদের কথা কি তোমার একদমই ভাবতে ইচ্ছা করে না? না মা, তো আমার সুখের জন্যই। এই যে দেখো মা, প্লিজ এভাবে মুখ গোমরা করে রেখো না। আচ্ছা বেশ, আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, সত্যি সত্যি তুই বিয়ে করবি? সত্যি বাবা? রিয়েলি ঋষি, ফ্যান্টাস্টিক আইডিয়া। বাবা নিশ্চিন্ত হলাম, বুঝলে? মানে রোজকার এই পুজো ঘন্টা, মানে আমার ঘুম। আচ্ছা মা, একটা কথা বলো তো, যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, তার সাথে সারাটা জীবন কি করে কাটাই? এটা কি ঠিক? যাকে আমি দেখলাম না, চিনলাম না, কথা বললাম না, যার জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে বলে মনে হলো না, যে মেয়েটাকে দেখে মনেই হলো না যে সেই আমার দিন, আমার রাত, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার সবকিছু। তোর দাদা এসব কি বলছে? এই জেঠুমনি, হ্যাঁ, দাদা ফলিং ইন লাভের কথা বলছে। প্রেমে না পড়লে বিয়ে করবে না, প্রেমে পড়লেই বিয়ে করে নেবে। কি দাদা, তাই তো? এক্স্যাক্টলি। ঈশ্বর, তুমি সাক্ষী আছো। আমি আমার ছেলেকে কখনো প্রেমে পড়তে বারণ করেছি? বলো, করেছি? হ্যাঁ, আমার ছেলেটা যে ঋষি, বেজায় বেরোসি, প্রেমে পড়তেই পারে না। আমি কি করবো বলো তো? ঠাকুর, এরকম একটা সুযোগ তুমি প্লিজ আমাকে দাও, আমি দেখিয়ে দেবো। তুমি কি কিছু বললে? পাগল নাকি?
তোর পথটা তো সুন্দর দিদি, উজ্জ্বল পথ তোর। তুই এমন কিছু করবি যাতে আমি, বাবা, আমরা সবাই গর্ব করবো তোকে নিয়ে। তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে নিয়ে হই হই করবে দিদি। ওটাই তোর রাস্তা। ভানুদা তোর যোগ্য নয় দিদি। তুই আজ যেটা করলি উজি, এর ফল ভালো হবে না, আমি তোকে বলে দিলাম। তুই যে এত কটা লোকের সামনে তোর দিদিকে অপমান করলি, তো এর ফল তোকে ভুগতেই হবে উজি, আমি বলে দিলাম। তুই ভাবিস না এইবার আমি তোকে ক্ষমা করবো, মাইন্ডেড।